হাদি আমাদের সাথে ছিল। হাদি অনেক শক্তভাবে কাজ করেছে। সে রেভলিউশনারি ছিল, তার রেভলিউশনারি স্পিরিট ছিল, কিন্তু স্পিরিটটা ছিল এই দেশে গণতন্ত্র ফিরিয়ে দেশের উন্নয়নের জন্য। তার নামে গত দুদিন যে কাজগুলো হয়েছে এগুলো কখনো এই ধরনের কাজের সাথে হাদি কখনো ইনভলভ ছিল না। সো তার নাম আমাদের শোককে অপব্যবহার করে কেউ সন্ত্রাস সৃষ্টি করতে চেষ্টা করছে, এগুলো থামিয়ে দিতে হবে ভাই। এবং নির্বাচনের দিকে আমাদের যাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদি কিন্তু নির্বাচনের জন্য কাজ করছিল এবং নির্বাচনে যেন নতুন ক্যান্ডিডেট আসতে পারে, বাংলাদেশের জনগণ যেন নতুন গণতন্ত্রের সূর্যের আলো দেখতে পারে, সেই কারণে নিরলসভাবে হাদি কাজ করছিল। তো হাদির যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের সঠিক স্বীকৃতি দরকার। সেটার জন্য দেশে আগুন লাগানো যাবে না ভাই। তো যে দেশের জন্য কাজ করেছে তাকে যদি আপনি সম্মান জানাতে চান, তার জন্য যদি দোয়া জানাতে চান, তাহলে দেশের জন্যই কাজ করতে হবে। এইটাই আমাদের দায়িত্ব। হাদির মৃত্যু নিয়ে আপনারা নির্বাচন নিয়ে সন্দেহ করছেন কিনা? দেখেন, হাদির মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনা খুব কম হতে পারে, কিন্তু এরপর যে অরাজকতা সৃষ্টি হয়েছে এবং সরকার পদে পদে যে ব্যর্থতা দেখাচ্ছে, তাতে আসলে কিন্তু সন্দিহান। কারণ হাদির মৃত্যুর পর সকল ক্যান্ডিডেট কিন্তু এখন ভয়ে কাতর আছে বা আতঙ্কিতে আছে। যে কোনো এলাকায় আপনি দিনরাত আপনি যে গণসংযোগ করবেন বা কিছু করবেন, সেগুলো নিয়ে একটা আতঙ্ক আছে। সো সরকারের দায়িত্ব ছিল আইন শৃঙ্খলাকে শক্তিশালী করা। গত 3 দিন আমরা দেখেছি রাদার মব ভায়োলেন্স, আগুন লাগানো, খুন খারাপ, এগুলো গত কয়েকদিন আবার নতুন করে শুরু হয়েছে। সো এই জায়গা থেকে আমি সরকারের প্রতি আপনাদের মাধ্যমে আবেদন জানাচ্ছি যেন আইন শৃঙ্খলা আরও শক্ত হাতে ধরে। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।